হিমালয় কন্যা পঞ্চগড়ে তাপমাত্রা ওঠানামা করছে 10 থেকে 13 ডিগ্রির মধ্যে। টাঙ্গাইলের হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এছাড়া ঘন কুয়াশায় মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া, আরিচা কাজিরহাট ও ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌ রুটে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে পঞ্চগড়ে আছেন রিপোর্টার সোহাগ হায়দার, টাঙ্গাইল সদর হাসপাতালে আছেন রিপোর্টার কাদির তালুকদার এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি মোহাম্মদ ইউসুফ আলীর কাছে। ইউসুফ, 6 ঘন্টা 20 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া সহ আপনি যেভাবে বলছিলেন যে দেশের এবং মানিকগঞ্জের এই অঞ্চলের 3টি রোড কিন্তু আসলে ঘন কুয়াশা বন্ধ রয়েছে। আমরা দেখেছি 7টার দিকে কুয়াশার মাত্রাটা একটু কমে এসেছিল, তখন কিন্তু প্রস্তুতি নিয়েছিল বিআইডব্লিউটিসি ফেরি ছাড়ার জন্য। পরেই কিন্তু আবার কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে এবং তখনই আবার বন্ধ হয়ে যায়। অর্থাৎ এখন পর্যন্ত দীর্ঘ সময় এই ফেরি চলাচল বন্ধ থাকায় এই ঘাট অঞ্চলে কিন্তু যানবাহন এবং যাত্রীর সংখ্যা বেশ বেড়ে গিয়েছে। 3টি ঘাটে অর্থাৎ 3টি নৌরুটের কমপক্ষে 60 শতাধিক যানবাহন এই মুহূর্তে ঘাট এলাকাতে অপেক্ষা করছে এই নদী পার হওয়ার জন্য। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই ঘাট এলাকাতে বিরাজ করছে। অর্থাৎ একদিকে তীব্র শীত, অন্যদিকে কুয়াশা, ফেরি চলাচল বন্ধ থাকায় এই অপেক্ষার সময়টুকু যারা শিশু, নারী সহ বয়স্করা কিন্তু ঘাট এলাকাতে বেশ কষ্ট করছে। এছাড়াও কিন্তু পল্টন থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে অনেকেই ঝুঁকি নিয়ে আমরা ট্রলারে পার হতে কিন্তু দেখছি। তো এটাও কিন্তু নিষিদ্ধ থাকা হলেও কিন্তু কারো নজরদারি আমরা এই ঘাট এলাকাতে দেখিনি। তো অন্যদিকে আমরা যদি বলি যে রাত ঠিক সন্ধ্যা রাত থেকে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া সহ এই অঞ্চলের 3টি রোডে কিন্তু ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ঠিক রাত 1টার দিকে এই কুয়াশার মাত্রা তীব্র থেকে তীব্র আকার ধারণ করলে ফেরির যে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তখন কিন্তু ঘাট কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়ানোর জন্য এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে এবং বন্ধের পরে কিন্তু মাঝ নদীতে চলাচলরত 5টি ফেরি 96টি যানবাহন নিয়ে আটকে পড়ে মাঝ নদীতে। তারপরে ভাষা সৈনিক ডক্টর গুলাম মোল্লা নামের একটি ফেরি মাঝ নদী থেকে পাটুরিয়া ঘাটে এসে নোঙর করতে 7টার দিকে সক্ষম হলেও কিন্তু অন্যান্য যে 4টি ফেরি এখনো কিন্তু মাঝ নদীতে কনকনে শীতের মধ্যে যাত্রী এবং যানবাহন নিয়ে দুর্ভোগ পোহাচ্ছে। এই মুহূর্তে পঞ্চগড়ে রয়েছে সোহাগ হায়দার। এইটা শীতের সর্বশেষ খবর জানতে আমরা সোহাগের কাছে চলে যাব। সোহাগ, কে অবস্থা সেখানকার? হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়, এই জেলায় বিগত কয়েকদিন ধরে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা উঠানামা করলেও কিন্তু আজকের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু সকাল 6টায় রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে শীতের যে তীব্রতা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আজকের যদি কথাই বলি, আজকে কিন্তু 8টা বেজে গেলেও কিন্তু এখনো যে ঘন কুয়াশার পরিমাণ সেটা কিন্তু অব্যাহত রয়েছে। একই সাথে বলে রাখি যে সূর্য উঁকি দিয়েছে, ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ ঠিক মতো দেখা মিলছে না। অপরদিকে এই জেলা পাহাড়ের একেবারে হিমালয়ের একেবারে কাছে অবস্থিত হয় যে এখানে যে কনকনে শীতের অনুভূতি সেটা কিন্তু সকাল এবং রাতে কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পাচ্ছে। আমি জানিয়ে রাখি যে দিনভর একটি গরম আবহাওয়া অনুভূত হলেও কিন্তু রাত থেকে এবং সকাল পর্যন্ত কনকনে হাড় কাঁপানো একটা শীত অনুভূত হচ্ছে এবং একই সাথে এই সময়টিতে কিন্তু শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কিন্তু এখানকার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু বিপাকে পড়তে শুরু করেছে। আমরা দেখেছি এখানকার নিম্ন আয়ের মানুষ এবং ছিন্নমূল মানুষ যারা রয়েছে তারা চরম দুর্ভোগে সময় কাটাচ্ছে রাতের এবং সকালের সময়টিতে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন বলছে যে তাদের যে সরকারি শীতবস্ত্র বিতরণের কার্যক্রম সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং একই সাথে তিনারা বলছেন যে ইতিমধ্যে যদি সরকারের পাশাপাশি বিত্তবান এবং
বিত্তবান মানুষেরা যদি এগিয়ে আসে তাহলে অনেকটাই দুর্ভোগ লাঘবে সহায়তা হবে বলে তারা আশা করছেন। আমি আরেকটি বিষয় বলে রাখি যে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু এই জেলার যে সকল যানবাহন চলাচল করছে তারা কিন্তু তাদের ঘন কুয়াশার কারণে কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এবং একই সাথে কিন্তু যে এই জেলায় শীতের তীব্রতা বাড়ায় কিন্তু ক্রমাগতভাবে কিন্তু যে শীতজনিত রোগীর সংখ্যা সেটা কিন্তু বেড়েই চলেছে। তো শীতের তীব্রতা আগামীতে আরো বাড়বে বলে আমাদের জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে। আমরা যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে সহকর্মী কাদের তালুকদার রয়েছেন। তো শীতের সর্বশেষ খবর জানবো সেখানকার। উত্তরের জনপদের মতো টাঙ্গাইলেও ঝেঁকে বসেছে শীত। দিনের বেশিরভাগ সময়ই আলো দেখা যাচ্ছে না, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। এইদিকে বেশিরভাগ মানুষই শীতে জুবুথুবু অবস্থা বিরাজ করছে। তো আমরা দেখেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে। এছাড়াও শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ। এই ঠান্ডাজনিত রোগে বিশেষ করে শিশু যারা রয়েছেন, শিশুরা ঠান্ডাজনিত রোগ, নিউমোনিয়া, তাছাড়াও ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে বিপাকে পড়েছে। অন্যদিকে যে এই যে হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিট সংখ্যা না থাকায় এই যে যারা অসুস্থ শিশু রয়েছে, এই শিশুগুলো কিন্তু চরমভাবে বিপাকে পড়েছে। এই শিশুদেরকে ফ্লোরে রাখতে হচ্ছে, যে কারণে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনি জানেন যে টানা কয়েকদিন যাবৎ উত্তরের জনপদের মতো দেশের সর্বত্রই কনকনে শীত বিরাজ করছে। কুয়াশাচ্ছন্ন হয়ে বিপাকে পড়তে হচ্ছে নানা শ্রেণী পেশার মানুষকে। যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারাও যেমন বিপাকে পড়েছে, তেমনি যারা শিশু যে রয়েছে সেই শিশুগুলো কিন্তু নানা রোগে আক্রান্ত হয়ে বিপাকে পড়ছে অভিভাবকরা। সেই অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে টানা কয়েকদিনের যে শৈত্যপ্রবাহ বিরাজ করছে, এছাড়া কনকনে শীত এবং হিমেল হাওয়ায় জবুথবু অবস্থা বিরাজ করছে। এই কিন্তু তারা পর্যাপ্ত সেবা পাচ্ছে না। এই আসলে যেভাবে তারা এই শিশুদেরকে যে সেবা দেওয়া দরকার, অ্যাকোমোডেশন না থাকায়, অর্থাৎ যথেষ্ট পরিমাণে সিট সংখ্যা না থাকায় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষও এই শিশুদেরকে সেবা দিতে পারছে না, সঠিকভাবে সেবা দিতে পারছে না। এবং অনেকেই কিন্তু শ্রমজীবী যারা মানুষ রয়েছেন তারা বিপাকে পড়তে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে হাসপাতাল থেকে বিস্তারিত খবর। শীতের বিভিন্ন খবর জানাতে পঞ্চগড়, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।